অস্তিত্ব শেষ হয়ে গেছে, অস্তিত্ব বানার কথা শুভেন্দুকে প্রশ্ন করুন, নাই তো আমার কাছে পেপারস আছে, নিয়ে যান যে সেনাবাহিনীতে 24 বছর চাকরি করে, প্যারামিলিটারিতে 24 বছর চাকরি করে তাকে ডিলেট করা, এর জবাব কে দেবে? শুভেন্দু অধিকারী দেবে? অতএব এই ধরনের এই রাজনীতির কথাবার্তা শুভেন্দু অধিকারী বলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এটা কোনো ভূমিকা আমি মনে করি না। কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে শুভেন্দু অধিকারী পুরো রাজনীতির রুটি শেখা যাচ্ছে, কিন্তু আমাদের সাধারণ নাগরিক দেখুন, নাগরিক তথা ফৌজিতে 24 বছর চাকরি করেছে, তার নাগরিকত্ব চলে যায়, তাকে যদি ইলেকশন কমিশনার যদি ডিলেট করে দেয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা কী হতে পারে? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন আমরা, কেন ইলেকশন কমিশনের যে ভূমিকায় কাজ করছে আজকে, রাজনীতির ভূমিকায় কাজ করছে। আমি কোনো রাজনীতির কথা এখানে বলবো না, কারণ আমি কোনো রাজনীতির কোনো লোক নয়। কারণ একজন ভারতবর্ষের প্রাক্তন কমান্ডো হিসেবে আমি যেটুকু মনে করি, যদি আমাদের সেনাবাহিনী তথা আমাদের প্যারামিলিটারি জওয়ানদের ওপরে এরকম হতে পারে, তো সাধারণ মানুষের কী হতে পারে? তার জলজান্ত প্রমাণ এটা আপনারা তুলে ধরবেন। আমি অনুরোধ করছি সকলকে, আমার ভাই এবং বোন যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করছি, এই ব্যাপারটা তুলে ধরা উচিত। কারণ আজকে উনি গেছে, কালকে যদি প্রতিবাদ না করা হয় রাস্তার মধ্যে দাঁড়িয়ে, তাহলে কিন্তু এরপরে পরবর্তীকালে দেখবেন আপনাদের মতো সাধারণ যারা মিডিয়াতে কাজ করে এবং যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত, যারা প্রতিবাদের ভাষা শুনলে তাদের নাম ডিলিট করে দিতে পারে, এরপরে চিহ্নিত করতে পারে। অতএব আমি অনুরোধ করব, এই যে ভাইটা যেটা ডিলিট হয়েছে, আমার যে স্যার যিনি 24 বছর এক্সম্যান চাকরি করার পরে ডিলিট হয়েছে, এর আমি তীব্র প্রতিবাদ, ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করছি, ওদের আমি প্রতিবাদ করছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ একজন প্রাক্তন সেনাকে যদি আপনাকে ডিলেট করে দেবেন, আপনাদের সাধারণ মানুষের কি হতে পারে এটা আপনারা বুঝে দেখুন। অতএব ইলেকশন কমিশনার পুরোপুরি ভাইবন্দিভাবে কাজ করছে। ইলেকশন কমিশনার উপরে আজকে আঙুল তোলাতে বাধ্য হচ্ছে, কারণ আমি একজন সিএপিএফের সিএপিএফের এখানকার আর্ম পুলিশের আমি প্রেসিডেন্ট। কারণ আমার এটা কর্তব্য, এটা আমার দায়িত্ব। অতএব আমার প্রত্যেক নাগরিকের যেমন দায়িত্ব আছে, আমাদের পোস্টের মধ্যে দায়িত্ব আছে। আমি অনুরোধ করব যাতে এই ডিলেট হওয়া নাগরিকত্ব আবার ফিরে পাই এবং এরকম যেন কারোর সঙ্গে না হয়, এটাই আমার অনুরোধ।